Assalamu alaikum, my dear student. How are you? I think you are well in your home. তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আমার পরবর্তী ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের কমপ্লেক্স টু সিম্পল আমরা শেষ করেছি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের কমেন্ট বক্সে তুমি তোমার কমেন্টস লিখতে পারো। তো আমরা পরবর্তী ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে। Today our topic which will be held changing sentence or transformation of sentence about complex to compound. গতকালকে আমরা কমপ্লেক্স টু সিম্পল করেছিলাম, আজকে আমরা কমপ্লেক্স টু কম্পাউন্ড করব। তো আমরা দেখি এই ক্লাস থেকে আমরা কিভাবে আমরা সুবিধা পেতে পারি। তো প্রথমেই এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা, when I woke up he went away. when I woke up he went away. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি when যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমরা কম্পাউন্ড করব। তাহলে when, since, as soon as যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড করি তাহলে আমরা কিভাবে করব? এই সেন্টেন্সটা যদি আমরা করি কি দাঁড়ায় দেখো, when I woke up he went away। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি when যে কনজাংশনটা রয়েছে সেই কনজাংশনটা উঠে যাবে। when উঠে যাবে, এরপর বাকি অংশ যেটুকু আছে প্রথম ক্লোজের বাকি অংশটুকু বসে যাবে, মাঝখানে কমা উঠে একটা and বসবে, বাকি যা আছে তা হুবহু বসে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি I woke up and he went away। তাহলে আমরা একটু এর রুলসটা দেখে নেই কিভাবে আমরা এই রুলসটা সাজাবো। কমপ্লেক্স সেন্টেন্স উইথ সিন্স, অ্যাজ, when, as soon as। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো এই কনজাংশনগুলো যুক্ত থাকে তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করার সময় এই নিয়মটাকে ফলো করব। when, since, as soon as উঠে যাবে, এটা উঠে প্রথম ক্লোজটি বাকি অংশ বসে যাবে, প্রথম ক্লোজটি যেই এই কনজাংশন ছাড়া যে অংশটুকু রয়েছে এটা বসে যাবে। তারপর আমরা কি করব, মাঝখানে কমা উঠে and therefore অথবা and so এবং and dot dot at once। এখানে মাঝখানে and হবে এবং at once হবে শেষে। তো কখন আমরা কোনটা বসাবো, কখন আমরা and বসাবো, কখন and so বসাবো, কখন and therefore বসাবো, আমরা আরেকটু দেখে নেই। when থাকলে আমরা and বসাবো, যেমনটি এখানে আমরা বসিয়েছি। when দিয়ে শুরু হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, এখানে আমরা কম্পাউন্ডে মাঝখানে and বসিয়েছি। ঠিক since, as থাকলে আমরা মাঝখানে as and therefore অথবা and so বসাবো। যদি থাকে সেন্টেন্সটি যদি শুরু হয় since অথবা as দিয়ে তাহলে আমরা কি করব, and therefore অথবা and so বসাবো। আর যদি সেন্টেন্সটি as soon as দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব, আমরা মাঝখানে এখানে প্রথম ক্লোজটি যা আছে বসে যাবে, তারপর মাঝখানে কমা উঠে and বসবে এবং শেষে আমাদের at once বসাতে হবে, এটা অর্থের মিল রাখার জন্য। তো আমরা পরবর্তী আরেকটা সেন্টেন্স দেখব। দেখো এখানে আছে since অথবা as যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমরা যদি করি তাহলে আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি as অথবা since he was ill he could not attend the conference। as he was ill he could not attend the conference। তাহলে আমরা কি করব, এই since এবং as এটা উঠে যাবে, উঠে গিয়ে বাকি অংশটুকু কমার আগ পর্যন্ত যা আছে এটুকু বসে যাবে। তারপর কমাটা উঠে এখানে and so অথবা and therefore যে কোনো একটা আমরা বসাবো। তারপর আমরা কি করব, তারপর আমরা এখানে যে দ্বিতীয় ক্লোজ রয়েছে সেই দ্বিতীয় ক্লোজটি আমরা যা আছে বসিয়ে দিব, খুবই ইজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে as and since
এটা উঠে গেল, উঠে গিয়ে এই বাকি অংশটুকু বসলো, মাঝখানে এখানে কমা উঠে and therefore অথবা and so, and therefore অথবা and so, তারপর এই যে বাকি যে ক্লোজটি রয়েছে, হ্যাঁ, he could not attend the conference, এটা যা আছে তা বসে যাবে। তো আমরা ঠিক এরকম ভাবে যদি আরেকটি সেন্টেন্স দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি আছে as soon as the electricity went out, the thief entered the house. তাহলে এখানে কিন্তু as soon as দিয়ে শুরু হয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছি যে যদি as soon as দিয়ে শুরু হয় তাহলে মাঝখানে কমা উঠে and বসবে আর শেষে at once বসবে। কেন? এটা as soon as, এটার অর্থটা যাতে ইকুইভ্যালেন্স হয় এজন্য। তাহলে আমরা এটা কি করব? as soon as উঠে যাবে, উঠে গিয়ে কি হবে? এই বাকি অংশটুকু বসবে কমার আগ পর্যন্ত। the electricity went out, এইখানে কমা উঠে and হবে, তারপর the thief entered the house at once, শেষে আমরা কি করব? at once বসিয়ে দিব। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমরা একটু ভালো করে ফলো করো তাহলে আমার মনে হয় তোমরা ইজিলি এটা করতে পারবে। ওকে, আমরা নেক্সট আরেকটা সেন্টেন্স এখানে দেখছি। দেখো এই সেন্টেন্সটিতে একটা কনজাংশন যুক্ত রয়েছে, কি? দো। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো যুক্ত থাকে তাহলে এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব? দেখো এখানে দো অলদো উঠে, এটা উঠে যাবে, উঠে কি করতে হবে? মাঝখানে একটা বাট বসাইতে হবে। দো অলদো থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অলদো থাকে তাহলে আমরা কমা উঠায় দিয়ে মাঝখানে আমরা কি করব? আমরা একটা বাট ইউজ করব। তাহলে দো অলদো উঠে প্রথম অংশটুকু যা আছে হুবহু বসে যাবে। তাহলে এখানে কি ছিল? দো আই ওয়েন্ট টু হিজ হাউস হি ডিড নট মিট মি, তাহলে দোটা উঠে যাবে, I went to his house but, মাঝখানে কমা উঠে but he did not meet me, এখানে দোটা উঠে যাবে। তাহলে আমরা যদি এই রুলসটা ফলো করি তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি উপরে? কমপ্লেক্স সেন্টেন্স উইথ দো অলদো। দো অলদো থাকলে আমরা কি করব? আমরা এখানে দেখতে পাচ্ছি দো অলদো উঠিয়ে এর পরের যে ক্লোজটি রয়েছে সেই ক্লোজটি বসবে, তারপর বাট অথবা ইয়েট বসবে, তারপর দ্বিতীয় ক্লোজটি বসে যাবে। বাট অথবা ইয়েট আমরা বসাবো, তারপর কি করব? আমরা দ্বিতীয় ক্লোজটি হুবহু বসিয়ে দিব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুটি ক্লোজের সাবজেক্ট যদি একই হয় তাহলে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট না লিখলেও চলবে, এটা লিখতে হবে না, ঠিক আছে? যদি দুটি ক্লোজের সাবজেক্ট একই ব্যক্তি হয়, একই রকম হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দো হি ইজ নট সিক হি ফিলস উইক, যদিও সে অসুস্থ নয় তবুও সে দুর্বলতা ফিল করছে। তাহলে এখানে আমরা কি করব? আমরা প্রথম এই দো অলদো উঠিয়ে দিব, তাহলে কি? হি ইজ নট সিক, এইখানে মাঝখানে কমা উঠে বাট ফিলস উইক। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখতে পাচ্ছি এখানে আছে কি? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেন্টেন্সটি রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, প্রথম যে ক্লোজটি এটা কন্ডিশনাল ক্লোজ। এখানে ইফ প্লাস সাবজেক্ট রয়েছে, ইফ প্লাস ইউ মানে সেকেন্ড পারসন রয়েছে। যদি আর এর পরের যে অংশটুকু এটুকু পজিটিভ মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে। যদি এমন থাকে তাহলে আমরা এটাকে যদি কম্পাউন্ড করি তাহলে কি করব? ইফ এবং এখানে যে ইউ রয়েছে এটা উঠে যাবে, ইফ প্লাস সাবজেক্ট উঠে যাবে, উঠে গিয়ে যে ভার্ব রয়েছে পরবর্তী যে ভার্ব রয়েছে সেই ভার্ব থেকে বাকি অংশটুকু লিখব, তারপর মাঝখানে যে কমা আছে কমা উঠে এখানে আমরা অ্যান্ড বসাবো, তারপর বাকি অংশটুকু যা আছে তা হুবহু বসে যাবে। এটা খুবই ইজি, শুধু এটুকু উঠে যাবে, মাঝখানে একটা অ্যান্ড হবে, আর কোনো তেমন কাজ নেই। তো এর রুলসটা হচ্ছে এরকম, কমপ্লেক্স সেন্টেন্স উইথ ইফ প্লাস ইউ প্লাস অ্যাফার্মেটিভ ক্লোজ। যদি ইফ ক্লোজটা অ্যাফার্মেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ইফ প্লাস সাবজেক্ট যেটা থাকবে এখানে সেকেন্ড পারসন, সেই সাবজেক্টটা উঠে যাবে, উঠে গিয়ে
ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেই প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশটুকু লিখব, মাঝখানে কমা উঠে একটা আমরা এন্ড লিখব, দ্বিতীয় ক্লোজ যা আছে তা হুবহু বসে যাবে। তাহলে আমরা এখানে আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, তোমরা দেখো এখানে রয়েছে ইফ ইউ ডু ইউ উইল ডাই। তাহলে আমরা কি করব, ইফ ইউ এটা উঠে যাবে, উঠে গিয়ে ডু, তারপর মাঝখানে কমা উঠে এন্ড, বাকি অংশটুকু যা আছে তা। তাহলে ডু এন্ড ইউ উইল ডাই। ওকে, ডু এন্ড ইউ উইল ডাই। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ যুক্ত নেগেটিভ ক্লোজ। এখানে দেখতে পাচ্ছ তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম ক্লোজটি ইফ যুক্ত রয়েছে, কিন্তু এর প্রথম ক্লোজটা আবার নেগেটিভ। যদি এমন থাকে ইফ ক্লোজটা নেগেটিভ হয়, তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করব, ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ অংশটুকু উঠে যাবে। যেমন এখানে রয়েছে এই ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ অংশটুকু উঠে যাবে, উঠে গিয়ে কি করতে হবে, মূল ভার্ব থেকে বাকি অংশটুকু আমরা লিখব কমার আগ পর্যন্ত। তারপর কমা উঠে এখানে অর বসবে, কমা উঠে কি হবে, অর, তারপর সেকেন্ড ক্লোজ যা আছে তা হুবহু বসে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটুকু উঠে গেল, উঠে গিয়ে এই মূল ভার্ব থেকে বাকি অংশটুকু মাঝখানে অর, তারপর সেকেন্ড ক্লোজ যা আছে তা হুবহু লিখতে হবে। তাহলে আমাদের এই রুলসটা হচ্ছে এরকম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ ক্লোজ, অথবা এরকমও থাকতে পারে আনলেস প্লাস নেগেটিভ অ্যাফার্মেটিভ ক্লোজ। আনলেস যদি থাকে, আনলেসটা নিজেই নেগেটিভ, সেই ক্ষেত্রে পরবর্তী যে ক্লোজটা সেটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে এরকম সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড করি, সেক্ষেত্রে কি করব, ইফ ইউ ডু নট অর আনলেস ইউ, এটুকু বাদ দিয়ে দেব, আমরা উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে আমরা মূল ভার্ব থেকে কমার আগ পর্যন্ত যা আছে তা লিখব, কমাটা উঠিয়ে আমরা সেখানে একটা অর ইউজ করব, তারপর দ্বিতীয় ক্লোজ যা আছে তা হুবহু বসে যাবে। তোমরা আরেকটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, এইভাবে লিখলে হয় আনলেস ইউ ডু ইউ উইল ডাই। হ্যাঁ, আনলেস থাকলে এটা নেগেটিভ থাকে না, এটা পজিটিভ থাকে। তাহলে আমরা কি করব, আনলেস ইউ ডু ইউ উইল ডাই, এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। তাহলে এটা আমরা যদি কম্পাউন্ড করি, সেক্ষেত্রে কি করব, ইফ ইউ ডু নট উঠে যাবে, উঠে গিয়ে, হ্যাঁ এটা উঠে গেল, উঠে গিয়ে এই মূল ভার্ব লিখবো আমরা ডু, আর এখানে যে কমা রয়েছে এই কমার পরিবর্তে আমরা এখানে অর ইউজ করব। তাহলে ডু অর ইউ উইল ডাই। এটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, যেহেতু দুটি সাবজেক্ট একই ব্যক্তি, ডু অর ডাই, ডু অর ডাই আমরা এভাবেও লিখতে পারি। যদি সাবজেক্ট দুটি একই রকম হয়, আমরা এটাকে এভাবেও লিখতে পারি, ডু অর ডাই। এই আনলেস এবং সাবজেক্ট উঠে যাবে, উঠে গিয়ে আমরা এরকম লিখতে পারি, ডু অর ইউ উইল ডাই, ডু অর ডাই। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো, ইফ ক্লোজটি এখানে যে সাবজেক্ট রয়েছে, সে সাবজেক্টটি থার্ড পারসন। আমরা এতক্ষণ যেটা করেছি, ইফ এর পরে সেকেন্ড পারসন ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ এর পরে রয়েছে কি, থার্ড পারসন। যদি ইফ ক্লোজটি ইফ এর পর ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ইফ এটাকে উঠায় দেব, এই ইফ উঠায় দিয়ে এটার পরিবর্তে আমরা একটা লেট ইউজ করব, লেট ইউজ করব। আর এই যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টের আমরা কি করব, অবজেক্টিভ ফর্ম ইউজ করব। তাহলে ইফ হি কাম আই উইল গো, তাহলে লেট হিম কাম, লেট হিম কাম, মাঝখানে আমরা এন্ড ইউজ করব, লেট হিম কাম এন্ড আই উইল গো, লেট হিম কাম এন্ড আই উইল গো। যদি কি হয়, সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তাহলে আমাদের রুলসটা হচ্ছে এরকম, ইফ প্লাস ইফ অথবা আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এর ইফ এবং আনলেস এর পর যদি ফার্স্ট অর থার্ড পারসন থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এইভাবে এই সেন্টেন্সটাকে লিখব। কিভাবে, প্রথমে লেট হবে, লেটের পর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, মাঝখানে একটা অ্যান্ড বসাবো, তারপর
আমরা সেকেন্ড ক্লোজটাকে ইউজ করব। যদি আমরা আরেকটা সেন্টেন্স লিখি, দেখো, ইফ দে ডু নট রিড দে উইল ডাই, দে উইল ফেল। ইফ দে ডু নট রিড দে উইল ফেল। তাহলে আমরা কি করব, এখানে ইফটা উঠে যাবে, এর পরিবর্তে একটা লেট ইউজ করব আমরা। হ্যাঁ, লেট দ্যাম, দেটা হয়ে যাবে দ্যাম, অবজেক্টিভ ফর্ম। লেট দ্যাম রিড অর দে উইল ফেল। লেট দ্যাম রিড অর দে উইল ফেল। তাহলে আমরা এই রুলসকে ইউজ করে আমরা এটা ব্যবহার করব। সরি, তোমরা আরেকটু এটা রিক্যাপ করো। দেখো, ইফ প্লাস সেকেন্ড পারসন থাকলে হবে একরকম, আর যদি ইফ প্লাস ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে তাহলে সেই ক্ষেত্রে লেট ইউজ করতে হবে ইফের পরিবর্তে। তারপর যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, বাকি যা আছে আগের মতোই হবে। দেখো, এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি the man took a room that or which was small। তাহলে মাঝখানে রিলেটিভ প্রোনাউন রয়েছে that or which। তাহলে এরকম রিলেটিভ প্রোনাউন যুক্ত that, which, who এরকম থাকতে পারে। যদি এরকম রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেটাকে কম্পাউন্ড করতে গেলে কি করব, প্রথমেই সাবজেক্ট আমরা লিখব, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এরপর মাঝখানে যে রিলেটিভ প্রোনাউন রয়েছে দ্যাট অর হুইচ, এটা উঠায় দিয়ে আমরা কি করব, এখানে একটা অ্যান বসাবো। তারপর একটা সাবজেক্ট হিসেবে ইট আনতে হবে, ইট আনতে হবে। তারপর যে ভার্ব রয়েছে এবং ভার্ব থেকে বাকি অংশটুকু হুবহু লিখে ফেলবো। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটুকু উঠে তার পরিবর্তে একটা এখানে অ্যান বসছে। তো রুলসটা হবে এরকম, কমপ্লেক্স সেন্টেন্স উইথ রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, হোয়াট এরকম থাকতে পারে। তোমরা জানো হু এর পরিবর্তে কিন্তু আবার এখানে সাবজেক্ট পারসন বসে, ব্যক্তির ক্ষেত্রে হু বসে, আর বাকি হু, হুইচ এর পরিবর্তে সাধারণত বস্তুর ক্ষেত্রে বসে। তো আমরা যদি এটা করি তাহলে কি করব, প্রথমে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত যা আছে তা হুবহু বসে যাবে। তারপর রিলেটিভ প্রোনাউনটি কি হবে, উঠে যাবে, উঠে গিয়ে এখানে একটা অ্যান বসবে। তারপর এখানে আমরা একটা সাবজেক্ট ইউজ করব ইট, বাকি যা আছে তা হুবহু লিখে ফেলবো। আমরা যদি এই সেন্টেন্সটা খেয়াল করি, দেখো এখানে কি রয়েছে, দ্য বুক হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে ওয়াজ ভেরি কস্টলি। এখানে এমনও থাকতে পারে, এই হুইচ কিন্তু এখানে ছিল মাঝখানে, এখানে প্রথম সাবজেক্টের পরপরও থাকতে পারে এই বইটাকে নির্দেশ করার জন্য, এখানে এই সাবজেক্টকে নির্দেশ করার জন্য এখানেও থাকতে পারে। যদি এমনটি থাকে তাহলেও ওই একই নিয়মে আমরা করব। দেখো, তাহলে আমরা কি করব, দ্য বুক ওয়াজ বট, এখানে হুইচটা উঠে গেছে। তাহলে প্রথম ক্লোজটা আমরা লিখব দ্য বুক ওয়াজ বট, মাঝখানে এখানে আমরা অ্যান্ড ইউজ করব, দ্য বুক ওয়াজ বট অ্যান্ড ইট ওয়াজ ভেরি কস্টলি। বাকি অংশটুকু এই বার থেকে যা আছে আমরা লিখে ফেলবো। আর এর আগে কি করব, আমরা একটা ইট, বই, এই যে প্রথম যে সাবজেক্টটা ছিল এটার আমরা প্রোনাউন এখানে ইউজ করব ইট। ওকে, এখানে হুইচটা উঠে গেছে, হুইচটা উঠে গিয়ে মাঝখানে অ্যান্ড ইউজ করা হয়েছে। ওকে, তাহলে তোমরা এইভাবে এটাকে ইউজ করতে পারবে। এটা আসলে খুবই সহজ। তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে রিলেটিভ প্রোনাউন থাকলে এই রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত হুবহু বসবে, রিলেটিভ প্রোনাউনটি উঠে সেখানে একটা অ্যান বসাতে হবে, বাকি যা আছে তা বসে যাবে। তবে পরবর্তী এখানে যে অ্যান্ড এর পর একটা সাবজেক্ট বসাইতে হবে, সেটা হলো এই যে প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের একটা প্রোনাউন হিসেবে এখানে বসাইতে হবে ইট। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি সেন্টেন্স। তোমরা দেখো এখানে কি রয়েছে, the man is so weak that he cannot walk। এখানে দুটি ওয়ার্ড মার্ক করা রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে এবং বোল্ড অক্ষরে রয়েছে। তোমরা যদি খেয়াল করো, এটা তোমরা অবশ্যই জানো, সো ডট ডট দ্যাট হিসেবে আমরা এটা চিনে থাকি। সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের খুবই ইজি, এই সো এর পরিবর্তে ভেরি ইউজ করতে হবে,
আর এই দ্যাটের পরিবর্তে অ্যান্ড ইউজ করতে হবে, বাকি যা আছে তা হুবহু বসে যাবে। খুবই ইজি। দেখো তোমরা এখানে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, তাহলে আমরা এখানে কি করেছি, দ্য ম্যান ইজ ভেরি উইক, তারপর মাঝখানে দ্যাট উঠে অ্যান্ড, তারপর বাকি যা আছে তা হুবহু বসে গেছে। তাহলে এখানে দ্য ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়াক। ঠিক আছে? তাহলে এই রুলসটা যদি আমরা ফলো করি তাহলে আমরা কি দেখতে পাই, এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স উইথ সো ডট ডট দ্যাট। তাহলে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড করি সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা সো এর পরিবর্তে একটা ভেরি ইউজ করব। তারপর কি করব, বাকি অংশটুকু যা আছে বসে যাবে, মাঝখানে দ্যাট উঠে একটা অ্যান্ড আমরা ইউজ করব। তারপর এরপরে যা আছে এই দ্যাটের পরবর্তী যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা হুবহু এখানে বসিয়ে ফেলব। ওকে? তাহলে আমরা এখানে আরেকটা সেন্টেন্স করব। দেখো এখানে আরেকটা সেন্টেন্স রয়েছে, তোমরা খেয়াল করবে নিশ্চয়ই। এর আগে যে সেন্টেন্সটা ছিল সো ডট ডট দ্যাট, এখানে কিন্তু রয়েছে সো দ্যাট, এটা আবার একসাথে। সো ডট ডট দ্যাট এটা কিন্তু নেগেটিভ অর্থে ইউজ হয়, এতই যে, এটার অর্থ ইউজ হয় এতই যে, সে এতই অসুস্থ যে হাঁটতে পারে না। তো এখানে হচ্ছে সো দ্যাট মানে হচ্ছে যাতে। তাহলে যদি কোনো সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট থাকে তাহলে আমরা এটাকে কিভাবে কম্পাউন্ড করব। দেখো এখানে আমরা কি করব, দেখতে পাচ্ছি এই সো দ্যাট উঠে এখানে কি হয়েছে, অ্যান্ড সো বসেছে। এর আগে আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে, দ্য ম্যান ওয়ান্টেড টু সি, এখানে দ্য ম্যান ওয়ান্টেড টু সি হিম, এখানে দ্বিতীয় যে ক্লোজ রয়েছে এখানে হি কুড সি হিম। এখানে সো দ্যাট থাকলে আমাদের কি করতে হবে, সাবজেক্টের পর ওয়ান টু অর ওয়ান্টেড টু ইউজ করতে হবে। যদি কোনো সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট থাকে তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পর আমাদের কি করতে হবে, ওয়ান টু অর ওয়ান্টেড টু এটা ইউজ করতে হবে। তারপর মাঝখানে সো দ্যাট এর পরিবর্তে অ্যান্ড সো ইউজ করতে হবে। দেখো এখানে যদি আমরা রুলসটা ফলো করি তাহলে এই রুলসটা ফলো করলে আমরা কি পাই, এখানে আছে কমপ্লেক্স সেন্টেন্স উইথ সো দ্যাট, যদি সো দ্যাট থাকে তাহলে আমরা কি করব, দেখো প্রথমে সাবজেক্টটা বসবে, তারপর সাবজেক্টের পর ওয়ান টু অর ওয়ান্টেড টু। এখন আমরা কোন জায়গায় আমরা ওয়ান্টেড টু বসাবো আর কোন জায়গায় আমরা ওয়ান টু বসাবো। যদি এই ভার্বটি পাস্ট টেন্সে থাকে, এই সাবজেক্টের পর যে ভার্বটি রয়েছে এখানে এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ওয়ান্টেড টু ইউজ করব। আর যদি এই ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ওয়ান টু ইউজ করব। এটা খুবই ভালো করে খেয়াল করতে হবে। যদি টেন্সটি হয় পাস্ট তাহলে আমরা করব ওয়ান্টেড টু, আর যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ওয়ান টু ইউজ করব। তাহলে এখানে সাবজেক্টের পর আমরা এখানে ওয়ান টু এবং ওয়ান্টেড টু ইউজ করব। তারপর সেকেন্ড ক্লোজের ভার্ব ওয়ান, সেকেন্ড ক্লোজের ভার্ব ওয়ান থেকে বাকি অংশ লিখে ফেলবো। এখানে কিন্তু ফার্স্ট ক্লোজ না, সেকেন্ড ক্লোজের ভার্ব থেকে বাকি অংশটুকু, প্রথমে সাবজেক্ট, তারপর ওয়ান টু অর ওয়ান্টেড টু, তারপর সেকেন্ড ক্লোজের মূল ভার্ব থেকে বাকি অংশটুকু আমরা লিখে ফেলবো। তারপর মাঝখানে একটা অ্যান্ড সো অ্যান্ড দেয়ারফর ইউজ করব, অ্যান্ড সো অর অ্যান্ড দেয়ারফর। তারপর আমরা কি করব, বাকি অংশটুকু লিখে ফেলবো। প্রথম অংশটুকু, প্রথম এখানে কি ছিল, হি ওয়েন্ট টু হিজ হাউস। তাহলে আমরা যদি এটা খেয়াল করি, দ্য ম্যান ওয়েন্ট টু হিজ হাউস সো দ্যাট হি কুড সি হিম, তাহলে দ্য ম্যান wanted to see him and so he went to his house. যেহেতু লোকটি তাকে দেখতে চেয়েছিল সেহেতু সে তার বাড়িতে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেষ করলাম। এর আগে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করিয়েছি। কমপ্লেক্স থেকে সিম্পল এই ক্লাসটি দুইটা ক্লাসে বিভক্ত ছিল। আমি এটা ইউটিউব অ্যান্ড ফেসবুকে আমি আপলোড করে দিয়েছি।
আর এই ক্লাসগুলো তোমরা আদর্শ স্কুল এর যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও তোমরা দেখতে পাবে। সেই এখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা সরাসরি ইউটিউবে গিয়ে আমার সবগুলো ক্লাস তোমরা দেখতে পাবে। ডাউনলোড করে তোমরা তোমাদের নিজেদের মতো করে এটা বুঝবে। আশা করি তোমরা উপকৃত হবে। আমি চাই তোমরা আমার এই ক্লাসগুলো দেখে তোমরা বাড়িতে বসে তোমরা শিখবে এবং তোমাদের যে বই রয়েছে, এক্সারসাইজ বুক রয়েছে, সেখান থেকে তোমরা এক্সারসাইজ করবে। যদি কোনো সমস্যা ফিল করো তাহলে তোমরা এই রুলসগুলো দেখবে। আর যদি সেটাও করতে ব্যর্থ হও তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট লিখবে। আমি তোমাদের এই কমেন্ট দেখে তোমাদের জন্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত রইল। আগামীকালকে আবার নিশ্চয়ই কোনো এক এই চেঞ্জিং সেন্টেন্স ও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পরবর্তী একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।